আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আর আশা করি ভালো আছি বলবো না। আজকে এটাই ভাববো, যারা কমেন্ট করে জানাবা যে ভালো আছি, ভাববো তারাই ভালো আছো। আর যারা জানাবা না, ভাববো তারা ভালো নেই। কী যেন উলটপালট হয়ে গেছে তোমাদের মনের ভিতর। আচ্ছা, আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আজকে 4.1-এর দ্বিতীয় পর্বে থাকছে আমাদের ত্রিপদী রাশির বর্গে একেবারে সূত্র থেকে মূল বইয়ের টোটাল আলোচনা। ঠিক আছে, চলো শুরু করে দিই। তো আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্বিপদী রাশির বর্গ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিপদী রাশির বর্গ। ত্রিপদী মানে কি? তিনটা পদ থাকবে। তিনটা পদ কি, এগুলো আমরা টোটাল বেসিক আলোচনা করেছি। এবং এই যে ভিডিওর সাথে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের প্রথম ভিডিওটা বেসিক্সের সকল শ্রেণীর জন্য এটা প্রযোজ্য, সবাই দেখতে পারে। তো আমরা হচ্ছে তিনটা পদ নিব এখন, ত্রিপদী রাশির বর্গ যেহেতু করতেছি। তাহলে আমরা তিনটা পদ নিতে পারি এরকম: a প্লাস বি প্লাসের সি, এটা দ্বারা শুরু করলাম। এটা হচ্ছে তিনটা পদ, যেহেতু ত্রিপদী রাশির বর্গ, সুতরাং আমরা কী করবো, এটা হোল স্কোয়ার দিয়ে আমরা বর্গ করে নিব। ত্রিপদী রাশির বর্গের সূত্র আমরা সাধারণত জানি কি, যে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের 2ab প্লাসের 2bc প্লাসের 2ca, এটুকু। আবার অনেক ক্ষেত্রে এটা হয় এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের 2 কমন নেই আর কি, এখান থেকে এভাবে রাখা যায় ab প্লাসের ভিসি প্লাসের সিএ, এইটুকুও হয়। আচ্ছা, এবং এখন এটা আমরা প্রমাণটা করব। প্রমাণটা হচ্ছে ওই যে আমরা করেছিলাম। যারা একেবারে টোটাল বেসিক্স পাচ্ছ না, তোমরা ভিডিওটি সিরিয়ালে দেখবা, পর্ব 1, 2, 3, তাহলে সবগুলো বুঝতে পারবা। হুট করে মাঝখান থেকে আসলে নিজে এলোমেলো হয়ে যাবা, বোঝো নাই? পরে নিজেই হারায় যাবা পাগলা হওয়ার তরি। আচ্ছা দেখো, এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা কতবার লিখতে পারি? দুইবার। একবার লিখলাম, যেহেতু পাওয়ার 2, সুতরাং দুইবার লিখতে পারি। আরেকবার লিখে দিব, এ প্লাস বি প্লাস সি, দুইবার লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই দুইটা রাশিকে আমরা কী করবো, গুণ করে দিব। এই এ দ্বারা প্রথম এর পুরোটাকে গুণ করব, বি দ্বারা পরে পুরোটাকে গুণ করব, সি দ্বারা আবার পুরোটাকে গুণ করব। তাহলে এ দ্বারা যদি গুণ করি, আরেকটা কথা আগেই বলে নিই, যেহেতু সকল এখানে প্লাস আছে সবগুলা, সুতরাং এখানে মাইনাস হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমি বারবার বলবো না সবগুলা প্লাস চিহ্ন হবে, আমি বলে দিই শুধু। দেখো, এ আর এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার। এই এ আর বি গুণ করলে কী হবে? প্লাসের, মানে প্লাস যেহেতু প্লাস হবে এ বি। তারপরে এ আর সি গুণ করলে কী হবে? প্লাসের এ সি। তারপর এই ভি ধারা এখন এই পুরোটাকে গুণ করব। তার মানে বি আর এ গুণ করলে কী হবে? প্লাসের ভি এ, মানে এটাকে আমরা কি করতে পারি? এ বি লিখতে পারি, একটু সাজিয়ে লিখি এ ভি। তারপরে হচ্ছে কত? এই ভিটাকে এই বির সাথে গুণ করলে হবে কত? প্লাস ভি স্কোয়ার। তারপরে প্লাস বিটাকে সির সাথে গুণ করলে হবে কত? প্লাস ভি সি, এইটুকু। তারপরে এই সি দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করব। সি দ্বারা যদি করি, তাহলে সি এ প্লাসের সি এ, এটাকে একটু আমরা সাজিয়ে লিখলি এসি। তারপর হচ্ছে প্লাসের সিবি, মানে প্লাসের ভিসি লিখি। তারপর হচ্ছে প্লাসের সি ইন্টু সি, মানে কত? প্লাসের সি স্কোয়ার, তার মানে আমাদের আলটিমেটলি সূত্র কি দাঁড়ায় দেখো, এ স্কোয়ার প্লাসের এই যে বি স্কোয়ার, একটু সাজিয়ে লিখি, প্লাসের সি স্কোয়ার, আমরা একটু সাজিয়ে দিলাম। তারপর দেখো, এই যে এ বি আছে একটা, আর এখানে এ বি আছে একটা, কয়টা হয়েছে? দুইটা। তার মানে যোগ করে দিই, প্লাসের এ বি আর এ বি কত? 2ab। তারপরে দেখো বিসি আছে একটা, এই যে আর একটা, দুইটা। তার মানে হচ্ছে কত? প্লাসের 2bc, এইটা। তারপরে দেখো এসি আছে একটা, এই যে এসি আছে আরেকটা, তার মানে এসি কয়টা হয়েছে? দুইটা। তার মানে প্লাসের 2ac অথবা সি এ বলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্র। এবং এই লাইনটা হয় কখন জানো? এই এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার করার পরে প্লাস আলটিমেটলি যদি 2 কমন নেই, এই যে দেখো সব জায়গায় 2 আছে, 2 যদি কমন নেই, তাহলে আমাদের কত আছে? এ ভি প্লাসের ভি সি প্লাসের এ সি অথবা সি এ, যাই কিছু বলে। এটা হচ্ছে আমাদের এই ত্রিপদী রাশির এই তিনটা পদের বর্গের সূত্রের প্রমাণ। আচ্ছা, এখানে তিনটা পদই কি দেখো প্লাসের আছে, এখানে সবগুলা প্লাসের। আচ্ছা, তোমরা যারা বুঝো নাই, আবার ভিডিওটা পিছন থেকে দেখো, এবং যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এখনই মুছে দিব, তারপর আমরা একটা ভিন্ন রাশি প্রমাণ করব। আমি মুছে দিলাম।
তারপর দেখো আমি সূত্র প্রমাণ করে তারপর 4.1 মূল বইয়ের অঙ্ক করাবো, বুঝতে পারছো? আজকে ত্রিপদী রাশির বর্গের পাঠটা আমরা শেষ করে দিব, একটু ভিডিওটা লং হলেও। হ্যাঁ, তোমরা এই সূত্রের প্রমাণ দেখে ভেবো না যে শুধু এখানে সূত্রের প্রমাণগুলো একটু শর্ট করে করিয়ে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে এমন কিছু সংখ্যক স্টুডেন্ট আছো যারা এতই অলস, যারা সূত্রের প্রমাণ দেখতে চাও না, সরাসরি রেডিমেড অঙ্ক চাও, বুঝছো? যার জন্য আমি সবগুলো সূত্রের একটা ক্লাসে না রেখে প্রত্যেকটা ক্লাসে আমি একটু করে সূত্রের প্রমাণ দিলাম, বুঝতে পারছো? তারপর হচ্ছে যদি আমরা একটু ভিন্ন ক্ষেত্রে করি, সেটা হচ্ছে কি যে a মাইনাসের v প্লাসের c এরকম হইতে পারে যে তিনটা পদ, কিন্তু একটা মাইনাস হতে পারে একটা প্লাস হতে পারে। যদি এরকম হয় তাহলে যেহেতু বর্গের সূত্র প্রমাণ করব, তাহলে এই যে বর্গের জন্য আমরা স্কয়ার এই জিনিসটা দিলাম। তারপর এটার সূত্র যা কি আসে আমরা এটা দেখবো। এটাকে আমরা কয়বার লিখতে পারি আলটিমেটলি? এটাকে লিখতে পারি হচ্ছে a মাইনাসের v প্লাসের c একবার, যেহেতু স্কোয়ার আছে তার মানে দুইবার লিখতে পারি a মাইনাসের v প্লাসের c, দুইবার লিখলাম, বুঝতে পারছো? দুইবার লিখলাম এটা। আচ্ছা, এখন আমরা এটাকে গুণ করে দিব সেম আগের মতো, শুধুমাত্র এখন যেহেতু মাইনাস চিহ্ন আছে একটু চিহ্নগুলো ঝামেলা হবে, এর ছাড়া আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা দেখো গুণ করি, তাহলে এ দ্বারা সবটাকে গুণ করলে কত? a ইন্টু এ মানে কত? এ স্কোয়ার। আগে প্রথম পর্বে আমি এ ইন্টু এভাবে ভাঙে একটা লাইন করেছি, আগের পর্বে যেহেতু করাই দিছি এই জন্য আমি বেশি করে করাচ্ছি না, শুধু সরাসরি করে ফেলতেছি। তারপরে এই এ প্লাসের এ আর এখানে মাইনাস, যেহেতু বির সাথে গুণ হবে, বিটা হচ্ছে মাইনাসের, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করার পরে কত হচ্ছে? এ ভি। তারপরে হচ্ছে কত? এই সি এর সাথে গুণ হবে, এটা সি এর আগেও প্লাস আছে এ এর আগেও প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে প্লাস এ সি। আচ্ছা, তার মানে এই এর কাজ শেষ। তারপর হচ্ছে বি এর কাজ, দেখো বি এর আগে মাইনাস আছে, এখন এই বি দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব আমরা। যদি করি তাহলে এইখানে হচ্ছে বিটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ভি আর এ গুণ করলে হচ্ছে এ ভি। তারপরে হচ্ছে এই ভি দ্বারা আমরা এই ভিটাকে গুণ করব, তাহলে দুইটার আগে মাইনাস, তার মানে আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস আর ভি গুণ করলে হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো এই ভিটাকে আমরা সি এর সাথে গুণ করব, যদি করি তাহলে বি এর আগে আছে মাইনাস সি এর আগে আছে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস ভি সি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরের কাজ কি আমাদের? তারপরে হচ্ছে এই সি দ্বারা পুরো রাশিটাকে গুণ করব, যদি করি তাহলে সি দ্বারা প্রথমে একে গুণ করলে প্লাস, সি এর আগেও আছে প্লাস সি এর আগেও আছে প্লাস, সুতরাং প্লাসে প্লাসে প্লাস সি আর এ গুণ করলে হচ্ছে এসি। তারপরে কত হচ্ছে? এই সি দ্বারা এই ভিকে গুণ করব, তার মানে কত? প্লাসে মাইনাসে মাইনাস ভিসি, তারপর হচ্ছে কত? প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার। এটুকু বুঝতে পারছো? তারপরে দেখো কি করি আমরা, স্কোয়ারগুলোর একসাথে রেখে দিই। দেখো এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার, তারপর হচ্ছে কত? ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, তারপর হচ্ছে কত? সি স্কোয়ার মানে প্লাসের সি স্কোয়ার। তারপর বাকি আছে কি? দেখো এই যে মাইনাসের এবি মাইনাসের এবি, তার মানে মাইনাসের দুইটা এবি, মাইনাসের দুইটা এবি। তারপরে দেখো আছে কি? তো বিসি, তারপরে দেখো বিসি মানে মাইনাসের দুইটা বিসি, মাইনাসের দুইটা বিসি। তারপরে দেখো কি আছে? এই এসি আর হচ্ছে এসি মানে দুইটাই প্লাসের, তার মানে হচ্ছে প্লাসের দুইটা এসি, বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি আমাদের সূত্র কোনটা আসতেছে? এইটা আসতেছে। কিভাবে আসছে প্রমাণ বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো যারা বুঝো নাই তারা আবার একটু কষ্ট করে দেখে নাও, যাদের স্ক্রিনশট প্রয়োজন তারা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা দেখো আমি ওইটাও এইখানে করে দিই, হ্যাঁ, যদি মোছা লাগে ওইখানে মুছবো না। বাকি এটার পর আরেকটা সিস্টেম হইতে পারে, দেখো এ প্লাসের ভি হইয়া এইখানে মাইনাস হইতে পারে না? একটা তো মাইনাস এখানেও হইতে পারে, আগেরটাতে করলাম এখানে মাইনাস, একটা সবগুলা প্লাস, তার মানে ধরো এইখানেও মাইনাস হইতে পারে। যদি এরকম হয় যে এখানেও মাইনাস, তখন আমরা কি করব? এটাকে যদি এরকম বর্গ করি তাহলে এটার সমান আমরা সরাসরি লিখতে পারি এ প্লাসের ভি মাইনাসের সি, এটাও একবার, এ প্লাসের ভি মাইনাসের সি এটা একবার। এই দুইটা গুণ করলে আলটিমেটলি তোমাদের যেটা আসবে সেটাও একটা সূত্র হয়, আচ্ছা আমি এটাই করে দিই, পরবর্তীতে আর করে দিব না, তোমরা হোমওয়ার্ক করবা। যে করতে পারো একটু দয়া করে কমেন্টে জানাবা অথবা কমেন্টে পিক দিবা, বুঝতে পারছো? আর যদি কেউ না দেও, তোমরা কেউ স্টুডেন্ট না থাকো তাহলে তো কিছু করার নাই, তোমরা যদি কোনো উপকৃত হও তাহলে করতে পারো, ঠিক আছে? দেখো এটা যদি আমরা গুণ করি তখন কি হচ্ছে? এই এ আর এ গুণ করলে কত হচ্ছে? এ স্কোয়ার, তারপরে কত? এ আর এ গুণ করলে হচ্ছে প্লাসের এ ভি। আমি একটু সরাসরি করে নিতেছি, হয়তোবা এখানে বুঝবা না, কিন্তু যদি কেউ এখানে না বুঝো তাহলে 1 নাম্বার পর্বটা দেখে আসো, আশা করি বুঝবা, বুঝতে পারছো? এখন যদি আমি এইখানে সবগুলা বেসিক আবার ভাঙায় করাই তাহলে অনেক সময়ের ব্যাপার,
বুঝতে পারছো? আমরা 1 নাম্বার প্রথমে 2টা যে পর্ব আছে তোমরা এই প্লেলিস্টেই পাবা, প্রথম থেকে দেখে আসো, তখন বুঝবা। তখন যদি না বুঝো তখন আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপরে হচ্ছে এই এ আর এ গুণ করে দিলাম, তারপর হচ্ছে এ বি গুণ করে দিলাম, তারপর হচ্ছে কত প্লাসে মাইনাসে মাইনাসের এ সি গুণ করে দিলাম, বুঝতে পারছো? তারপর হচ্ছে প্লাসের ভি দ্বারা সবটাকে গুণ করবো, তার মানে কত প্লাসের এ ভি, তারপর হচ্ছে প্লাসের ভি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের ভি সি, বুঝতে পারছো? তারপরে এই সি দ্বারা পুরোটাকে গুণ করব মাইনাসের সি দ্বারা, মানে হতো মাইনাসের এ সি, হ্যাঁ, তারপর হচ্ছে কত মাইনাসের বি সি, তারপর হচ্ছে প্লাসের সি স্কোয়ার, এটুকু, বুঝতে পারছো? তারপর দেখো কি আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তিনটাই প্লাসের একসাথে রাখলাম, এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। তারপর দেখো যে এ বি দুইটা প্লাসের, তার মানে প্লাসের টু এ বি, এটুকু। তারপর দেখো ভিসি মাইনাসের ভিসি মাইনাসের, তার মাইনাসের টু ভি সি, এটুকু। তারপর হচ্ছে কত এসি বা সি এ, এই যে মাইনাসের এই যে মাইনাসের, দেখো তার মানে হচ্ছে কত মাইনাসের টু এসি, এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি সূত্র। তারপরে আমরা কয়টা পাইলাম, এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম, তারপর হচ্ছে আরেকটা তো যে এ প্লাস বি প্লাস সি, এটা পাইলাম, আমরা তিনটা পেয়ে গেছি। তারপরে এরকমও থাকতে পারে অনেক সময় এ মাইনাসের ভি মাইনাসের সি থাকতে পারে, এরকমও থাকতে পারে। এইটাও তোমরা এরকমভাবে গুণ করবা, গুণ করে সরাসরি 2বার গুণ করবা, বের করবে। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম বা ক্লাস ওয়ার্ক বলতে পারো। তোমরা যারা অঙ্ক করতেছো, যারা স্টুডেন্ট, তারা এটা করবা। এই যে জিনিসটা তোমরা করবা, যারা স্টুডেন্ট তারা এটা করবা। এই যে এটা যে আবারও এখানে লিখে দিচ্ছি এ মাইনাসের ভি মাইনাসের সি, বুঝতে পারছো? মাইনাসের সি, এটাকে তোমরা করবা। এটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এটাকে তোমরা করে নিবা, বুঝতে পারছো? এখন তোমরা যারা স্টুডেন্ট আছো অবশ্যই স্কিপ ছাড়া দেখলে ভিডিওটা এটা দেখতে পারবে। আর যারা স্টুডেন্ট না, স্টুডেন্ট ছাড়া দেখতেছো, এমনি দেখতেছো বা স্টুডেন্ট থাকা সত্ত্বেও এমনিতেই দেখতেছো, তাদের কাছে হজবরল লাগবেই, বুঝতে পারছো? আচ্ছা, আমি মুছে দিলাম। যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তারা স্ক্রিনশট নিতে পারো। আমরা সরাসরি চলে যাবো আজকে অঙ্কের মধ্যে। মুছে দিলাম। আচ্ছা দেখো, কালকে মেবি আমরা কততম পর্যন্ত ঝ পর্যন্ত অথবা সরি কালকে মেবি আমরা ড পর্যন্ত করছিলাম। এখন আজকে আমরা করব ঢ। এটা করব আজকে আমরা ঢ নাম্বার। এটা ডাকটা হচ্ছে এ মাইনাসের বি প্লাসের সি, এ মাইনাসের ভি প্লাসের সি। আচ্ছা, এটা হচ্ছে আমরা দুইটা সিস্টেমে করব। একটা হচ্ছে ওই যে ত্রিপদী রাশির বর্গের যে আমরা সূত্র শিখছি, এই ত্রিপদী রাশির বর্গ দিয়ে আমরা করব। আর একটা হচ্ছে আমরা যদি ওই ত্রিপদী রাশির বর্গ কেউ না পারি, না শিখতে পারি, তাহলে ওই দ্বিপদী রাশির বর্গ দিয়ে আমরা ওই অঙ্কটা করতে পারি। আমি দুইটা সিস্টেমেই দেখায় দিব। এখন আমি দেখাচ্ছি হচ্ছে দ্বিপদী রাশির বর্গের সূত্র দ্বারা এটাকে দুইটা পদ বানাবো। দুইটা পদ বানায় কিভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো এখানে আছে হচ্ছে এ মাইনাসের ভি প্লাসের সি, তার মানে এখানে কয়টা পদ? তিনটা পদ। এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, তিনটা পদ। কিন্তু কথা হচ্ছে আমরা শিখছি এ প্লাসের ভি হোল স্কোয়ার অথবা এ মাইনাসের ভি হোল স্কোয়ার, মানে মোট কথা হচ্ছে দুইটা পদের বর্গ যেটা আছে, যে দ্বিপদী রাশির বর্গ। এখন এইটাকে আমরা দুইটা পদ কিভাবে বানাবো? দেখো যদি আমরা এরকম করি এ মাইনাসের ভি আমরা একসাথে একটা ব্র্যাকেটে রাখি, তারপর হচ্ছে কত প্লাসের সি আলাদা রাখি, তার মানে এখন কয়টা পদ হয়েছে? মানে এটা মিলে হচ্ছে একটা পদ এবং এটা হচ্ছে একটা পদ, দুইটা পদ হয়ে গেছে। অথবা তুমি এটাকে এরকম বানাইতে পারো যে এ বি সি মানে প্লাস মাইনাস না, তার মানে তুমি কাজ করতে পারো এটা দিয়া এটাও করতে পারো, তার মানে এটা একটা পদ, এটা একটা পদ। কিন্তু কথা হচ্ছে যদি এটাকে এখানে ব্র্যাকেট দাও তাহলে এটাকে তোমার কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। কারণ তুমি রাশিকে যেভাবেই চেঞ্জ করো না কেন যেন ডাক চেঞ্জ না হয়, কারণ তোমার ডাকে আছে তো এ মাইনাস বি প্লাসের সি। এখন তুমি যদি এইখানে ব্র্যাকেট দাও তখন কি হয় যে মাইনাস কমন আসছে, হ্যাঁ, যেহেতু মাইনাসটা এটার বাইরে আছে, তাহলে আলটিমেটলি এটা যদি ব্র্যাকেট উঠায় দাও তাহলে কি হয়? মাইনাসের বি হয়, ঠিক আছে মাইনাসের বি হয়, কিন্তু এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হয়? মাইনাসের সি হয়ে যায়। কিন্তু আদৌ কি এখানে মাইনাসের সি আছে? মাইনাসের সি নাই। এই জন্য যদি এইটা ব্র্যাকেট দিই তাহলে এটা মাইনাস করে দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে পরে প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এটা করব কি, এরকম করব এ মাইনাসের ভি, এটাকে ধরবো হচ্ছে এ,
এটাকে প্রথম পদ ধরলাম, আর প্লাসের ভি এটাকে আমরা দ্বিতীয় পদ ধরলাম। বুঝতে পারছো? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। আমরা সেকেন্ড ব্র্যাকেট কখন দিব? যখন আমাদের বন্ধনীর প্রয়োজন হয়, প্রথম বন্ধনীর কাজ শেষ, তখন আমরা দ্বিতীয় বন্ধনী দিতে পারি, তখন আমরা দ্বিতীয় বন্ধনী দিব। তার মানে যেহেতু এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ করে ফেলছি, এখানে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় বন্ধনী যদি আমরা দিই তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধনীটা আমরা বর্গ করে দিলাম। তার মানে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমরা বর্গ করলাম, দুইটা পদ বানাইলাম। দেখো দুইটা পদ বানালাম, এটা কি করে লিখে দেবো, যে বর্গ করে, যেহেতু বর্গ করি সবগুলাই বর্গ করে লিখে দিবা তোমরাও। তারপর আমি সবগুলো অঙ্কে লিখে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই দ্বিপদী রাশির সূত্র অনুযায়ী যদি আমরা করি তখন কি হবে, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাস বি স্কোয়ার। কেননা এটা প্লাসের সূত্র যাবে, কারণ এই পুরোটা মিলে তো হচ্ছে এ, আর এটা হচ্ছে সূত্রের প্লাস, এটা হচ্ছে ভি। বুঝতে পারছো? তার মানে এ স্কোয়ার মানে কত, এ মাইনাসের ভি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার। এ মাইনাসের ভি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে কত, প্লাস সূত্রের 2, এ কত, যেহেতু এখানে এ এইটা, তার মানে এখানে এ এইটা হবে। আমার ডাকে দেখার প্রশ্নই আসে না, যেহেতু এ এটা বসায় দিছি, তার মানে এখানে এ এইটাই হবে। যদি না হয় তাহলে তো সূত্র হবে না। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কত, 2a। ক্লিয়ার? আর বাকিটা হচ্ছে বি, বি কত, বি হচ্ছে সি। তার মানে এ স্কোয়ার প্লাসের 2ab, তারপর হচ্ছে কত, প্লাসের বি স্কোয়ার মানে কত, সি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার। তারপর দেখো এখন এইখানে কি করতে পারি আমরা, এখানে দেখো সর্বপ্রথম আরেকটা কাজ পড়ে গেছে। এখন এইটাকে আবার আমাদের বর্গের সূত্রে যাই, এইটাকে বর্গের সূত্রে ভাঙাইতে পারি। যদি কখনো ত্রিপদী রাশিকে আমরা দ্বিপদী রাশির সূত্রের সাহায্যে সমাধান করতে চাই, তখন আমাদের এই দ্বিপদী রাশির বর্গের সূত্রটা দুইবার নিতে হবে, এরকম হবে, মানে একের অধিক বার নিতে হবে। যেমন দেখো এইখানে সূত্রটা আবার যাইতেছে, যদি আবার যায় তখন কি করতে পারি, দেখো এখন হচ্ছে মাইনাসের যাইতেছে, মানে এ মাইনাসের ভি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, এটা। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে দেখো আমরা এই কাজটা করব, এটা সর্বপ্রথম এই ব্র্যাকেটের বাইরের কাজটা করে ফেলি, তার মানে 2c প্লাসের 2c, তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজটা, ব্র্যাকেটের এটা সেম ভাবে রাখলাম, তারপর হচ্ছে প্লাসের সি স্কোয়ার। আমি একটু বড় করে করাচ্ছি যেন তোমরা বুঝো। বুঝতে পারছো? যেহেতু ত্রিপদী রাশির বর্গ, এটা তোমাদের প্রথম অঙ্ক, এই জন্য আমি একটু বড় করেই করাচ্ছি। ঠিক আছে, তারপর দেখো কি করতে পারি, এটা হুবহু লিখতে পারি, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, সেম লিখলাম। তারপর দেখো এখানে কি করতে পারি, এইটা ধারা এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। বুঝতে পারছো? যেহেতু ব্র্যাকেটের আগে আছে, তার মানে বোঝা যায় যে ব্র্যাকেটের দুইটার সাথে, মানে দুইটা পদের সাথে এটার গুণ হবে। ঠিক আছে, তার মানে দেখো কি হবে, প্লাস প্লাসে প্লাসে, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2ca মানে 2ac লিখতে পারি, তার মানে 2ac লিখতে পারি, 2ac। তারপর হচ্ছে কত, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, 2vc লেখা যায়। তারপরে হচ্ছে কত, প্লাসে প্লাসে প্লাস, ও না, এটা সগুণ হবে না, এটা সরাসরি প্লাস সি স্কোয়ার, এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এইটাকে তুমি সাজিয়ে এখানে অ্যান্সার লিখলেও হবে, এটাকে সাজায় সূত্রে নিয়ে আনতে পারো। যেমন হচ্ছে দেখো, এই স্কোয়ার আনলো, তারপর হচ্ছে কত, প্লাসের কি আনলা, হ্যাঁ, যে বি স্কোয়ার আনলা, তারপর হচ্ছে কত, প্লাসের সি স্কোয়ার আনলাম। ঠিক আছে, প্লাসের সি স্কোয়ার আনলাম। তারপর হচ্ছে দেখো মাইনাসের 2ab, তারপর হচ্ছে কত, মাইনাসের 2bc, তারপর হচ্ছে কত, প্লাসের 2ca। দেখো এটা আমাদের সূত্রের নিয়ে চলে আসছে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানো, ত্রিপদী, আমি এইটা কেন দ্বিপদী রাশি সূত্র দ্বারা করলাম, এটা করলাম এই জন্যই, যদি আমরা এই অঙ্কটা ত্রিপদী রাশির সূত্র দ্বারা করতে চাই, ত্রিপদী রাশির বর্গের সূত্র দ্বারা, তার মানে সরাসরি আমরা এই সূত্র এইটা দিয়ে শিখছি যে এ মাইনাসের বি প্লাসের সি, তার মানে সরাসরি প্রশ্নের ডাকও এটা দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের এটার সমাধান এইসব অঙ্ক না এসে সরাসরি এইটাই আসতো, কারণ আমরা এইটা সমান এটা প্রমাণ করে পাইছি। আমাদের অঙ্ক করার সুবিধার্থে এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, এটা মুখস্থ করে রাখা যায়। তার মানে কি, দেখো এ মাইনাসের ভি প্লাসের সি, এটার বর্গ কি, এটার সূত্র হচ্ছে কত, এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে কত, মাইনাসের 2ab মাইনাসের 2bc, তারপর হচ্ছে কত, প্লাসের 2ca। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সূত্র। আর এই অঙ্কের সমাধানও সেম এটাই হইতো, সরাসরি এটা লিখে দিলেও হইতো, কেননা এটা হচ্ছে আমাদের পদের যে সংখ্যাগুলো আছে সেম, সবগুলা সেম, যা দিয়ে আমরা সূত্র শিখছি আমাদের মূল বইয়ে অঙ্কটা সেম এটাই মাইরে দিছে। বুঝতে পারছো? ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।
পরবর্তী ডাকটা কি আছে দেখি, এ এক্স প্লাসের ভি প্লাসের টু, এটা। আচ্ছা, এখন সর্বপ্রথম এটাকে হচ্ছে আমরা দুইটা দ্বারাই করে দিই আমি তোমাদের, যেটা করো তোমরা ধরো এরকম একটা সূত্র শিখছি না, এ প্লাসের ভি প্লাসের সি তার হোল স্কোয়ার হচ্ছে কত, এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের টু এ ভি প্লাসের টু ভি সি প্লাসের টু সি, এরকম সূত্র শিখছি আমরা, বুঝতে পারছো? এখন এটাকে দেখো আমরা কাজ করি হচ্ছে, কাজ করব ত্রিপদী রাশির বর্গ দ্বারা যদি করি তাহলে লিখতে পারি এ এক্স প্লাসের ভি প্লাসের টু, এটাকে আমরা বর্গ করছি। এখন বলতে পারো আমরা দুইটা পদ বানাই নাই, দুইটা পদ না বানায় সরাসরি লিখে দিছি। সরাসরি কেন লিখছি, কারণ আমরা ত্রিপদী রাশির সূত্র, এই সূত্র দ্বারা আমরা করব। যদি করি তাহলে দেখো এই এ এক্সটা হচ্ছে এ, বিটা হচ্ছে মূলত বি, সিটা হচ্ছে মূলত টু। তাইলে সূত্র অনুযায়ী কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত এ এক্স হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে বি স্কোয়ার, সি স্কোয়ার মানে টু স্কোয়ার, বুঝতে পারছো? তার মানে দেখো এ এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের টু স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসের টু ইন্টু এ মানে কত এ এক্স, প্লাসের ভি মানে হচ্ছে টু ইন্টু এ বি মানে কত হচ্ছে ভি, ঠিক আছে? তারপর হচ্ছে কত প্লাসের টু ইন্টু এ বি মানে পরে হচ্ছে এ সি, তার মানে এ এক্স ইন্টু সি, তারপর হচ্ছে প্লাসের টু ইন্টু কোনটা যে টু এ বি টু এ সি লিখে ফেলছি। আচ্ছা, সূত্র অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে টু বিসি হবে, টু ভি টু আর টু এ সি মানে এ এক্স সি টু, এটা হবে, ঠিক আছে? তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের টু ভি সি প্লাসের টু সি এ, বুঝতে পারছো? অথবা এ সি। আচ্ছা, এখন এটাকে যদি কাজ করি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের ভি স্কোয়ার প্লাসের ফোর, তারপর হচ্ছে প্লাসের টু এ ভি এক্স প্লাসের ফোর ভি প্লাসের ফোর এ এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখন এটাকে যদি দুইটা পদ দ্বারা বানাই, দুইটা পদের দ্বারা অঙ্ক করি, যদি করি তখন দেখো বিকল্প নিয়মটা কেমনে হয়, এরকম হয় যে এ এক্স প্লাসের ভি এটাকে হচ্ছে বানাইলাম এ, আর প্লাসের টু এটাকে বানাইলাম হচ্ছে ভি, তাহলে এটাকে হচ্ছে আমরা এরকমভাবে বর্গ করতে পারি। এটাও বর্গ করি, এটাও বর্গ করি। যদি বর্গ করে বানাই তাহলে দেখো কি হয়, মানে এ স্কোয়ার মানে কত এ এক্স প্লাসের বি তার হোল স্কোয়ার, মানে এ এক্স প্লাসের ভি তার হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের সূত্রের টু ইন্টু এ কত এ এক্স প্লাসের ভি মানে টু এ বি আর বি কত টু প্লাসের টু স্কোয়ার মানে বি স্কোয়ার, বুঝতে পারছো? তারপর হচ্ছে এইটা দেখো এইখানে আবার সেম বর্গ যায়, বর্গের সূত্রে যায় দ্বিপদী রাশির, তখন কি করতে পারি এ স্কোয়ার মানে কত এ এক্স স্কোয়ার প্লাসের এটা প্লাসের সূত্রে যায় টু ইন্টু এ এক্স মানে টু এ ভি প্লাসের ভি স্কোয়ার, ভি মানে ভি, তারপর হচ্ছে এটার কাজ দেখো টু ইন্টু টু গুণ করে দিই, তার মানে কত দুই দোকানে ফোর প্লাসের ফোর, তারপর ব্র্যাকেটটা সেম রাখলাম, ব্র্যাকেটটা যদি সেম রাখি কি হয় এ এক্স প্লাসের ভি এটা, তারপর হচ্ছে প্লাসের দুই দোকানে ফোর, এইটুকু, বুঝতে পারছো? তারপরে লাইনটা কী করতে পারি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবারও এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের টু এ ভি এক্স, টু এ ভি এক্স, তারপর হচ্ছে প্লাসের ভি স্কোয়ার, প্লাসের ভি স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের গুণ করি ফোর এ এক্স, তারপর হচ্ছে কত ফোর এ এক্স, তারপর হচ্ছে প্লাসের প্লাস ফোর ভি, তারপর হচ্ছে প্লাসের ফোর। এখন আমরা মিলাবো এটার সাথে, দেখো এই এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা মিল আছে, তারপরে দেখো এই ভি স্কোয়ার আমরা এই ভি স্কোয়ারও মিল পাইছি, বুঝতে পারছো? তারপর দেখো এই ফোর আমরা এই ফোরও মিল পাইছি, হোক সেটা উল্টা পাল্টা কিন্তু চিহ্ন সহ ঠিক থাকলেই হলো আমাদের। তারপর দেখো টু এ ভি এক্স, এখানেও টু এ ভি এক্স আমরা মিল পাইছি, তারপর হচ্ছে ফোর ভি, দেখো আমরা ফোর ভি মিল পাইছি, তারপর হচ্ছে ফোর এ এক্স আমরা ফোর এ এক্সও মিল পাইছি। মোট কথা হচ্ছে সূত্র যেটাই হোক না কেন সূত্র দুইটা দ্বারাই করা যায়, আমাদের এক্স্যাক্টলি মানটা যদি সঠিক আসে, আমাদের চিহ্নগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সার সঠিক হবে এবং আমাদের অঙ্ক হবে, বুঝতে পারছো? এই অঙ্কেরই ধরো আরেকটা রুলস আছে, যেটা ওই যে আগের অঙ্ক একটু বলছিলাম আমি তোমাদেরকে, ওইটাও একটু দেখাই। এটাও একটু এখানে দেখাই, দেখো যে তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন, যদিও মুছে দিয়েছে একটু ভিডিওটা পিছন থেকে দেখে নিবা, বুঝতে পারছো? আচ্ছা দেখো, যাদের দেখা তাও একটু দেখো, স্ক্রিনশট নেও পরবর্তী পিছন থেকে। আর তোমরা যদি হয়তো বা, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তোমাদের যে কোনো প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব সবার আগে তোমাদের এই যে প্রশ্ন করবা তার আনসারটা দেওয়ার। হয়তো বা বড় চ্যানেলে তোমরা পাও না এই জিনিসটা, আমাদের যেহেতু নতুন চ্যানেল, আশা করি খুব সুন্দর একটা বেনিফিটস পাবা এখান থেকে, বুঝতে পারছো? দেখো আমি তোমাদের ওই রুলসটাও একটু দেখাই দিই, এটাকে কীভাবে করা যায় সেম অঙ্কটাকে। দেখো এটাকে একটা কাজ করতে পারো, কি কাজটা করতে পারো, ধরো আমরা তো এটা করছি এ এক্স প্লাসের ভি এটা বানাইছি, তারপর হচ্ছে প্লাসের টু এটা বানাই নাই,
এটা তো বানাইছি। এখন তুমি এটা না করে সরাসরি এই কাজটা করতে পারো, এ এক্স প্লাসের ভি প্লাসের টু, এটাও করতে পারো। মানে এটা প্রথমে রাইখা পরে এটাকেও বি বানাইতে পারো, দুইটাকে। তার মানে এই না যে প্রথম দুইটাকে বানাইতে হবে, এটা কোথাও লেখা নাই, তোমার যা ইচ্ছা বানাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো। তার মানে হচ্ছে কত, এটা হচ্ছে হোল স্কোয়ার করে দিলাম, মানে বর্গ করে, মানে বর্গ করে পরে হচ্ছে আমাদের সূত্র। তার মানে এ কত, মানে মূলত এ এক্স মানে হচ্ছে কত এ স্কোয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের টু এ কত এ এক্স, আর বি কত বি হচ্ছে বি প্লাসের টু, মানে টু এ বি প্লাসের ভি স্কোয়ার মানে কত বি প্লাসের টু, তারপর হোল স্কোয়ার। মানে যদি এই পাশে আমরা দুইটাকে বি বানাই, হ্যাঁ, তখন দেখা যাইতেছে ঝামেলাটা আমাদের ওই পাশে চলে যায়, বর্গটা ওই পাশে গিয়ে হয়, ঘুরে ফিরে কাহিনী একটাই, বুঝতে পারছো? তারপর দেখো কি হয়, এটা হয় কত স্কোয়ার এক্স স্কোয়ার। কেন হয় আমরা আগে অনেক আলোচনা করছি, তারপরেও একটু বলে দিই, মানে এর উপরেও স্কোয়ার আছে, এক্সের উপরেও স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, বুঝতে পারছো? তারপর হচ্ছে প্লাসের টু এ এক্স তারপর হচ্ছে বি, কারণ এইটার সাথে গুণ করে এটা, তার মানে কত টু এ এক্স ভি, তারপর হচ্ছে কত এটা আবার এটার সাথে প্লাসের টু এ এক্স টু যদি হয় তার মানে কত ফোর এ এক্স, এই টু আর টু গুণ করে কত ফোর এ এক্স এইটুকু, তারপর হচ্ছে কত প্লাসের এই দেখো এটা কী হয় বি স্কোয়ার মানে স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার, মানে এটা আবার সূত্র গেছে, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসগুলো আবার আমরা সিরিয়ালিভাবে লিখবো, প্লাসের টু এ ভি এক্স একটু সাজায় লিখি, প্লাসের ফোর এ এক্স প্লাসের বি স্কোয়ার, প্লাসের দেখো কি হয় টু দুই দোকানে ফোর বি, হ্যাঁ, এটা হচ্ছে ফোর বি, তারপর হচ্ছে কত প্লাসের দুই দোকানে ফোর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি সব কিছু ঠিকঠাক দেখবা, এটাও আছে এটাও আছে এটাও সবই ঠিক, হইতে পারে উল্টাপাল্টা। এই উল্টাপাল্টা মান নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, যদি এরকম কখনো হয় কেউ কনফিউজে হবে না, বুঝতে পারছো? তোমাদের ছিন্ন সহ যদি মানগুলো তোমাদের ঠিক থাকে তাহলে অঙ্ক সবগুলাই হবে, সবগুলাই তোমাদের সঠিক অঙ্ক, বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিতে পারো। তারপরে পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের ত নাম্বার অঙ্ক। দেখো আমি মুছে দিলাম। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের ত নাম্বার। ত নাম্বারে কি আছে ডাক আছে হচ্ছে এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড, এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড, পরে কত মাইনাসের জেড এক্স, মাইনাসের হচ্ছে জেড এক্স এটা। এখন দেখো এটাকে আমরা কয়টা সূত্রে করতে পারি, আমরা এটাকে দুইটা করব, তাহলে প্রথম দুইটা পদ বানায় করি, তারপর হচ্ছে কি করব, তারপর কি করা যায়, তারপর দেখি কি করা যায়, আমরা করি। দেখো আগে এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড এটা হচ্ছে একটা রাখলাম, তারপর হচ্ছে মাইনাসের জেড এক্স এটা একটা রাখলাম, বুঝতে পারছো? এটা একটা রাখলাম, যদি এটা রাখি তাহলে হচ্ছে হোল স্কোয়ার করে দেবো, মানে বর্গ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো আমাদের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ব্র্যাকেট উঠাই দিলেও আমাদের সেম এই মানটাই থাকতেছে, যার জন্য আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমরা দেখে নিব, যদি কখনো তিনটা পদকে দুইটা পদ বানাই তাহলে ব্র্যাকেট দেওয়ার সময় আমরা দেখে নিব আদৌ ব্র্যাকেটের কারণে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় কি না, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন কি করব, আমরা সরাসরি সূত্র নিব, মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের ভি, বুঝতে পারছো? তার মানে কত এ স্কোয়ার মাইনাসের টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র যাবে, তার মানে কত এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড মানে হচ্ছে কত এ স্কোয়ার মাইনাসের সূত্রে টু এ কত এক্স ওয়াই মাইনাসের ওয়াই জেড, হ্যাঁ, এটা হচ্ছে কত এ, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাসের টু এ এটা প্লাসের, হ্যাঁ, টু এ ভি কত জেড এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের জেড এক্স স্কোয়ার মানে কত ভি স্কোয়ার সূত্রের, বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো কি করতে পারি, এখানে আবার সূত্রে যায়, কি সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যায়, মানে এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ভি, বুঝতে পারছো? তার মানে এ স্কোয়ার কত এক্স ওয়াই তার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার পরে হচ্ছে প্লাসের টু সূত্রের, তারপর এ কত এক্স ওয়াই টু এ বি কত ওয়াই জেড টু এ ভি, হ্যাঁ, প্লাসের ভি স্কোয়ার মানে কত ওয়াই জেড তার উপরে হোল স্কোয়ার, বুঝতে পারছো? আমরা এইটুকু সমান আমরা লিখলাম, মাত্র এইটুকু সমান, হ্যাঁ, এইটুকু সমান এটা লিখছি। এখন আমরা পুরোটা আবার করব, দেখো মাইনাসের এই টু এটার সাথে করি, তার মানে কত মাইনাসের টু জেড এক্স মাইনাসের টু জেড এক্স, তারপরে আমরা ব্র্যাকেটের বাকিটা এভাবে সেম রাখি, পরবর্তীতে করি এক্স ওয়াই, হ্যাঁ, প্লাসের ওয়াই জেড এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড, তারপর হচ্ছে কত প্লাসের জেড স্কোয়ার, পরে কত এক্স স্কোয়ার, এইটুকু, বুঝতে পারছো? বাকি যা আছে সব সেম রাখছি। তারপর কি করতে পারি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের টু এক্স ওয়াই স্কোয়ার জেড, তারপর হচ্ছে কত প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের
মানে এই যে দেখো এইটা এই পুরোটার সাথে গুণ হবে, যদি গুণ হয় তখন কি করতে পারি, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2zx এর সাথে কত এক্স হয় গুণ, যদি 2zx এর সাথে হ্যাঁ গুণ হয় কত এক্স হয়, তার মানে এক্স এক্স কত এক্স স্কোয়ার, তার মানে 2z অথবা 2x স্কোয়ার, মানে একটু সিরিয়ালে লিখলে 2x স্কোয়ার ওয়াই জেড এটা হবে, 2x স্কোয়ার ওয়াই হ্যাঁ জেড এটা হবে। তারপর হচ্ছে কত আবারও প্লাসে মাইনাসে কত মাইনাস হ্যাঁ এটা হবে 2 x y z স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার জেড স্কোয়ার সিরিয়াল যেটা লেখানো যায়। তো সরাসরি যদি এইখানেও রাখো তাহলেও অঙ্ক হবে, অঙ্কের কোনো ভুল নাই। যদি সরাসরি এখানেও রাখো অঙ্ক হবে, নতুবা একটা কাজ করতে পারো, সাজা দিতে পারো ওই ত্রিপদী রাশির সূত্রের সাথে মেলানোর জন্য, মানে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো হ্যাঁ। তারপর হচ্ছে প্লাসের মানে স্কোয়ারটি আলাদা নি, এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের এই যে এটা আনো হ্যাঁ জেড স্কোয়ার অথবা কত এটাতে করে দিই আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ার করে দিই, বুঝতে পারছো। তারপরে সিরিয়াল অনুযায়ী নিবা, সিরিয়াল অনুযায়ী হচ্ছে কত 2xy যদি হয় প্লাসের 2xy স্কোয়ার জেড, তারপর হচ্ছে এটা শেষ, তারপর হচ্ছে মাইনাসের 2x স্কোয়ার ওয়াই জেড এইটা, তারপর হচ্ছে কত মাইনাসের 2xy জেড স্কোয়ার। তোমাদের যাদের কাছে এটা হচ্ছে আনসার হ্যাঁ, এখানে অ্যান্সার লিখলে হইতো, তোমাদের যাদের কাছে যেটা সহজ লাগে সেটা করবা, দ্বিপদী আর ত্রিপদী নয়। তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা বিকল্প নিয়মটাও করে দিতেছি। আচ্ছা, যাদের স্ক্রিনশটের প্রয়োজন আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে আমরা এটাকে হচ্ছে ত্রিপদী রাশির সূত্র দ্বারা করবো হ্যাঁ। ত্রিপদী রাশির সূত্র দ্বারা যদি আমরা করি তখন এটা করতে পারি, দেখো এরকম যে এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড মাইনাসের জেড এক্স এরকম করার পরে হচ্ছে কত হোল স্কোয়ার মানে বর্গ করে, এটা ত্রিপদী রাশির সূত্র দ্বারা করবো আমরা বর্গ করে এইটুকু, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এটা সূত্র কি লিখতে পারি, মানে এ প্লাসের বি মাইনাসের সি, এটা হচ্ছে এখানে মাইনাস এটা হচ্ছে এখানে মাইনাস, এখানের সি সমান কি করতে পারি এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের 2ab, তারপর হচ্ছে মাইনাসের 2bc মাইনাসের 2c, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা করে যাব, যদি করি দেখো কি হয়, মানে এ স্কোয়ার কত এক্স ওয়াই তারপর হচ্ছে হোল স্কোয়ার হ্যাঁ, মানে এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের কত সি স্কোয়ার মানে কত জেড এক্স এটা হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 2ab প্লাসের 2 ইন্টু এ কত এক্স ওয়াই বি কত ওয়াই জেড, তারপর হচ্ছে কত মাইনাসের 2bc বি কত ওয়াই জেড হ্যাঁ, তারপর হচ্ছে কত সি কত জেড এক্স এটা, তারপর হচ্ছে কত মাইনাসের 2 ইন্টু সি এ কত সি হচ্ছে জেড এক্স এ কত এক্স ওয়াই এইটুকু। তাহলে এটাকে আমরা একটু ভাঙায় সরাসরি কী করতে পারি, দেখো এখান থেকে লিখছি, এটা এখান থেকে লিখছি, তার মানে কত হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা লাইন মুছে দিই আমি হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 2 ইন্টু হ্যাঁ এক্স ওয়াই স্কোয়ার জেড এটা, তারপর হচ্ছে মাইনাসের হ্যাঁ 2 ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড এটা হচ্ছে আমাদের ত্রিপদী রাশি সূত্র অনুযায়ী এটা আমাদের অ্যান্সার। এখন আমরা এটা হচ্ছে দ্বিপদী রাশি সূত্র অনুযায়ী আমাদের অ্যান্সার। তাহলে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা নাকি ভুল আছে, ভুলও তো থাকতে পারে। তাহলে আমরা কীভাবে দেখবো এটা, দেখো এইখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলো প্লাসের, এই দেখো জেড স্কোয়ার এক্স স্কোয়ার উল্টাপাল্টা আর কি একই কথা। তারপর হচ্ছে প্লাসের 2x ওয়াই স্কোয়ার জেড প্লাসের 2x ওয়াই স্কোয়ার জেড, তারপর হচ্ছে মাইনাসের 2x ওয়াই জেড স্কোয়ার মাইনাসের 2 হ্যাঁ মাইনাসের 2 এই দেখো মাইনাসের 2x ওয়াই জেড স্কোয়ার, বুঝতে পারছো মানে ওই পাশে আর কি কিন্তু মাইনাসের তো, তারপর দেখো 2x স্কোয়ার ওয়াই জেড, এই দেখো মাইনাসের 2x স্কোয়ার ওয়াই জেড, মানে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, বুঝতে পারছো। ঘুরে ফিরে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু একটাই, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, বুঝতে পারছো। মুছে দিলাম 3p প্লাসের 2q পরে কত মাইনাসের 3p প্লাসের 2q মাইনাসের 5r এটা হ্যাঁ, এটাকে কোনটা করব, এটা দেখো এটা কোন সূত্রে যায়, এটা হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা যা। আচ্ছা, এটা আমরা ত্রিপদী রাশির সূত্রে আগে করে ফেলি, এটা দ্বিপদী রাশির হবে হ্যাঁ। তোমরা আমি একটা করে দিব, এখন তোমরা একটা করবা, ঠিক আছে। আমি একটা করে দিই, ত্রিপদীটা করে দিই আমি, ঠিক আছে। দেখো কেমন হয় এটা,
এরকম যে 3p প্লাসের 2q মাইনাসের 5r, এটা সরাসরি যদি করি তাহলে দেখো স্কোয়ার, তার মানে হচ্ছে কত বর্গ করে। আমি এখন দ্রুত করব, তোমরা এটা শুধু জাস্ট খালি বুঝে নিবা, আমি দ্রুত করে দিতেছি। এটা দেখো কি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে কত 3p স্কোয়ার প্লাসের 2q স্কোয়ার প্লাসের 5r স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তারপরে সূত্রের কত 2ab মানে প্লাসের 2b প্লাস 2 ইন্টু a কত 3p, b কত 2q, ঠিক আছে। তারপর হচ্ছে কত মাইনাসের 2vc, মাইনাসের 2vc কত v কত 2q, c কত 5r, ঠিক আছে। তারপর হচ্ছে কত মাইনাসের 2ca বা মাইনাসের 2ac, মাইনাসের 2ca কত c হচ্ছে 5r আর a কত a হচ্ছে 3p, ঠিক আছে। এটা হবে, এটা হচ্ছে r, ঠিক আছে এই পর্যন্ত। পরবর্তীতে এখানে কি হবে দেখো 3 তিরিকে কত 9p স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 দোকানে 4q স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 25r স্কোয়ার এটা, তারপর হচ্ছে 3 দোকানে 6 দোকানে কত 12 প্লাসের 12pq এটা, তারপর হচ্ছে কত মাইনাসের 5 দোকানে 10 দোকানে 20qr এটা, তারপর হচ্ছে মাইনাসের 3 5 15 দোকানে 30pr এটুকু, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকে দ্বিপদী রাশি, দ্বিপদী দুইটা পদ বানায়, এটা তোমাদের জন্য কি এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক রয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক রয়ে গেল, এটা তোমরা শেষ করবা করে এটা হচ্ছে কমেন্টে জানাবা, ঠিক আছে। আচ্ছা আমি তারপর চলে যাব পরবর্তী অঙ্কতে। পরবর্তীতে আছে হচ্ছে কোনটা 2 নাম্বার অঙ্ক, সেটা হচ্ছে তোমার ওই যে একটা ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম না অথবা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের যে কর্তা যে a মাইনাসের b মাইনাসের c যেটা, সেটা সেই সূত্র আসছে এখন দেখো আইসা গেছে। এখন এখন তোমার করতেই হবে। আচ্ছা আমি করে দিই, দেখো প্রশ্নটা হচ্ছে কত, প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার, হ্যাঁ মাইনাসের জেড স্কোয়ার, হ্যাঁ 2 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি অঙ্ক ডাক এটা, কিন্তু আমরা তো এরকম কোনো সূত্র শিখি নাই। কত ওই যে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, এরকম একটা দিয়েছিলাম তোমাদের যে হোমওয়ার্ক করার জন্য, এটা কী আসে। আচ্ছা দেখো আলটিমেটলি আমাদের একটা প্রমাণ করব না, এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি এটার হোল স্কোয়ার আর কি। আচ্ছা এখন আমরা এটা প্রমাণ করব, দেখো কি আসে। আমরা অঙ্কটা তারপর করব, কিন্তু আমরা এই সূত্রগুলো জানা ছাড়াও কিন্তু আমরা দুইটা পদ বানায়া ওই সূত্রগুলো দুইবার ইউজ করে আমরা করে ফেলতে পারি, অথবা একের অধিকবার ইউজ করে আমরা করে ফেলতে পারি। কিন্তু তারপরে আমি বিকল্প নেমগুলোও দেখাইলাম, দেখো এটা সূত্রটা আমি দেখাই কীভাবে বের করবা এরকম সূত্রগুলা। এ মাইনাসের ভি মাইনাসের সি হোল স্কোয়ারের সূত্র কি হয়, মানে বর্গের সূত্রটা কি হয়, এ মাইনাসের ভি মাইনাসের সি উপরে যেহেতু 2 মানে পাওয়ার 2 আছে মানে স্কোয়ার আছে, সুতরাং আমরা এটা বলতে পারি এ মাইনাসের বি মাইনাসের সি হচ্ছে দুইবার আছে। আচ্ছা ওই সবগুলার রুলস এক অনুযায়ী নেই, হয়তো বা পদগুলা একটু বেশি, তার মানে দেখো কি করব, এ মাইনাসের ভি মাইনাসের সি একবার লিখলাম, আরেকবার লিখে দিব এ মাইনাসের ভি মাইনাসের সি দুইবার লিখে দিলাম। কেন দুইবার লিখছি, কারণ এটার উপরে আমাদের পাওয়ার 2 আছে, এই জন্য আমরা দুইবার লিখে দিছি। আচ্ছা এখন কি করব, ওই আগের মতো আমরা গুণ করে দিব, ঠিক আছে। যদি গুণ করি কি হয় দেখো, এটা হচ্ছে একটু ঝামেলা, যেহেতু দুইটা সবগুলো মাইনাসের গুণগুলো একটু ঝামেলা প্যাচ লাগে, এই জন্য একটু ভালো করে দেখবা, বুঝছো। তাহলে দেখো এ আর এ গুণ করলে কত হয়েছে এ স্কোয়ার, তারপর হচ্ছে কত এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসের এ ভি, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাসের এ ভি, তারপর হচ্ছে কত আবারও প্লাসে মাইনাসে মাইনাসের এ সি, তারপরে এর কাজ শেষ, পরে বি দ্বারা সবটাকে গুণ করব, তার মানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসের এ ভি একটু সিরিয়ালি করলাম, তারপর এটাও মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসে প্লাস ভি সি, এটা বুঝতে পারছো। তারপরে বির কাজ শেষ, এখন সি দ্বারা করবো। সি দ্বারা কি এই মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এ সি, তারপরে মাইনাসে হচ্ছে প্লাস বি সি, তারপর হচ্ছে মাইনাসে প্লাস সি স্কোয়ার, এটুকু বুঝতে পারছো। এখন আমরা এটাকে একটু সাজিয়ে দিব, এটা কিন্তু আবার লাইন না, এটার পরবর্তী অংশ এখান থেকে লিখলাম, বুঝতে পারছো। দেখো কি হবে এ স্কোয়ার, এই যে দেখো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার যেটা আসছে, যে এ স্কোয়ার লিখে দিছি, এটা এ স্কোয়ার। তারপরে কি আমাদের, তারপরে হচ্ছে দেখো ভি স্কোয়ার যেটা আছে, এই যে ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, এই যে এই প্লাসের ভি স্কোয়ার লিখে দিলাম। তারপর হচ্ছে এই যে সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, তারপর কি আছে এই যে মাইনাসের এ ভি একটা মাইনাসের এ ভি একটা, তার মানে কত মাইনাসের 2ab মাইনাসের 2ab। তারপরে কত হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের দেখো ভিসি, এই যে একটা ভিসি আর এই যে একটা ভিসি, তার মানে কত প্লাসের
2vc প্লাসের 2vc, তারপর দেখো যে এসি একটা এসি একটা, তার মানে কত মাইনাসের 2ac, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। কিন্তু দেখো এইখানে অনেক সময় উল্টাপাল্টা হইতে পারে, এটা আগে আসতে পারে আগে পরে আসতে পারে, এগুলো কিন্তু কোনো সমস্যা না, বুঝছো? এগুলো সমস্যা না, এগুলো হচ্ছে একটু চিহ্নগুলো ঠিক রাখলেই হয়। হ্যাঁ, তবে এ বি বি সি সি এই সিকোয়েন্সটা আমি ঠিক রাখলাম এখানে, দেখো এটা হয়। তাহলে এটা সমান কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সবগুলো সেম, শুধু হচ্ছে কত মাইনাসের 2av, তারপর হচ্ছে কত প্লাসের 2vc, তারপর হচ্ছে আবার মাইনাসের 2ac অথবা ca। তাহলে আমরা যদি এই ডাক অনুযায়ী অঙ্ক করে যাই তাহলে আমরা কি করতে পারি দেখো। হ্যাঁ, আমরা এই ডাক করে যাব, দেখো কি করতে পারি। দেখো এটাকে হচ্ছে আমরা সূত্র অনুযায়ী যদি করি কি হয়, সূত্র অনুযায়ী করলে হচ্ছে কত এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার। এখন এখানে এটা পাইবো না, যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে, তার মানে সূত্রের এ স্কোয়ার হচ্ছে এটা, তার মানে এক্স স্কোয়ার দেওয়া, মানে এইটা আবার কেউ ভাইবো না, বুঝছো? এখানে আলটিমেটলি এটাই হচ্ছে এক্স স্কোয়ারটাই হচ্ছে আমাদের এ, বুঝছো? যা দেওয়া থাকবে এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এটা। তাহলে এখন এখানে যদি আমরা বর্গ করি, দেখো এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের জেড স্কোয়ার, এটা মানে এ মাইনাস বি মাইনাসের সি, এটাকে আমরা কি করব বর্গ করে নিব। সুতরাং কি করছি, এটা হচ্ছে বর্গ করে, এটা দেখো এটা হচ্ছে আমাদের বর্গ করে। তারপর দেখো এ স্কোয়ার এ মাইনাসের বি মাইনাসের সি তার হোল স্কোয়ার যদি করি কি করব আমরা, এ স্কোয়ার মানে জেড এক্স স্কোয়ারটা হচ্ছে এ, তার উপর হচ্ছে স্কোয়ার এরকম, প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত ভি মানে বি স্কোয়ার, প্লাসের জেড স্কোয়ার মানে কত হচ্ছে সি মানে সি স্কোয়ার, তারপর হচ্ছে কত সূত্রের মাইনাসের 2av, কত এ হচ্ছে এক্স স্কোয়ার, ভি হচ্ছে কত বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 2 ইন্টু ভি কত ওয়াই স্কোয়ার, সি কত জেড স্কোয়ার, এটুকু ঠিক আছে। তারপর হচ্ছে কত মাইনাসের 2 ইন্টু এ কত এ হচ্ছে এক্স স্কোয়ার, জেড সি কত জেড স্কোয়ার, এটুকু। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো না বুঝলে প্রশ্ন করবো, বুঝতে পারছো? তারপর দেখো কি হয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাসের ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসের জেড টু দি পাওয়ার 4, এটা করলাম, বুঝছো? তারপর দেখো কি করি, সিরিয়ালি মাইনাসের 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা, তারপর হচ্ছে প্লাসের 2y স্কোয়ার জেড স্কোয়ার, মানে সেমই রয়েছে। তারপর হচ্ছে কত মাইনাসের 2x স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? অ্যান্সার এটাই, কিন্তু এটা একটু ভাঙায় করে দিলাম। এই অ্যান্সারটা আমি একটু এখানে নিচে করি, যেহেতু এটা একটা ভিন্ন নিয়মের অঙ্ক। দেখো এখানে লিখে রাখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাসের, তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ মুছে দিব। এক্স টু দি পাওয়ার 4 প্লাসের ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসের জেড টু দি পাওয়ার 4, এটা। তারপর হচ্ছে মাইনাসের 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসের 2x স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সারটা। আমি নিচে লিখলাম কারণ এটা আমরা মুছে দিব। তোমরা খাতা কলম নিয়ে বসে অঙ্ক করো, এবং যাদের প্রয়োজন আছে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে দেখো। আর যারা স্ক্রিনশট নিতে পারতেছো না, বুঝতেছো না, চাইলে ভিডিওটা পিছন থেকে বারবার কয়েকবার দেখো, আশা করি বুঝে যাবা। তারপরেও যদি না বুঝো তখন প্রশ্ন করতে পারো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদের এই নাম্বারেও যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপেও যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই সব সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি ইনশাল্লাহ। আচ্ছা আমি মুছে দিলাম, দেখো সরি ডাকও মুছে দিয়েছি। ডাকটা জানি কি ছিল, এক্স স্কোয়ার মাইনাসের জেড স্কোয়ার, খুব সম্ভবত এটা না। আচ্ছা দেখো এখন এটা যদি আমরা করি, এটাকে কী করতে পারি, এটাকে আমরা এখন দ্বিপদী রাশি, দুই পদ বানাবো, দ্বিপদী রাশি সূত্র অনুযায়ী করবো। দুইটা পদ যদি বানাই কোনটাকে বানাবো, দেখো এখানে কিন্তু একটা জিনিস ঝামেলা হয়, সেটা হচ্ছে ধরো যদি এরকম হয় যে এ মাইনাস বি মাইনাস সি, এটাকে যদি দুই পদ বানাই, ধরো এটার যদি বানাই তাহলে তো আমাদের ঠিক আছে, ব্র্যাকেট যদি আমরা উঠাই দিই তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন আসে না। কিন্তু অনেকেই করে কি এ মাইনাসের ভি মাইনাসের সি করার পরে এইটা দেয়, এটা দেওয়া ভালো, খারাপ না, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি তো মান চেঞ্জ হয়ে গেছে আমাদের, বুঝতে পারছো? এটা দেওয়া সব ঠিকঠাক, কিন্তু মানটা চেঞ্জ। কীভাবে চেঞ্জ? ব্র্যাকেট দেওয়াতে তো এটা যদি মাইনাস করা হয় তখন ওঠানোর পরে প্লাস হয়ে যায়, কিন্তু আদৌ কি আমাদের প্লাস সি আছে? আমাদের কিন্তু মাইনাস সি, এই জন্য এটা দিলে আমাদের এখানে প্লাস করে দিতে হবে। যদি এটা প্লাস না করি তাহলে আমাদের এই প্রথমটা দিতে হবে, মানে এ মাইনাস বি মাইনাস সির করতে এ মাইনাসের ভি, এটা করে পরে মাইনাসের সি, বুঝতে পারছো? তার মানে কি, তার মানে এটা হচ্ছে আলাদা একটা পদ বা আলাদা একটা রাশি। তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি, দেখো এক্স স্কোয়ার রাখলাম, তারপর হচ্ছে এটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাসের জেড স্কোয়ার করলাম। কেন করলাম এটা, একটু আমি এটা দিয়ে করতেছি এই জন্য যে তোমাদের মানে বুঝো বিষয়টা। দেখো এটা প্লাস করে দিছি এই জন্য এখন ব্র্যাকেট উঠাও, দেখো আলটিমেটলি মান কিন্তু আমাদের এটা পাইতেছে আগেরটা। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে পারছো? এটা পরে হোল আমরা বর্গ করে দেবো, মানে বর্গ করে এটা, ঠিক আছে, এটা করে দিলাম। আচ্ছা দেখো পরে কি করতে পারি, সূত্র অনুযায়ী মানে কত, এটা হচ্ছে এ আর এটা বি, তার মানে কত এ স্কোয়ার
মাইনাসের সূত্র না, 2 × a² মানে 2ab কত, v হচ্ছে তোমার y² প্লাসের z², এটা হচ্ছে v 2ab, তারপর হচ্ছে প্লাসের v² মানে y² প্লাসের z², এটা বুঝতে পারছো? এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সূত্রটা, প্রথম সূত্র। তারপর কি করতে পারি, x⁴ মাইনাসের 2x² y² এটা গুণ করার পরে, তারপর এটা তো আবার পরেরটার সাথে মানে প্লাসে মাইনাসে মাইনাস 2x² z², এটা। তারপর দেখো প্লাস, এখানে আবার সূত্র যাবে, কি যাবে, a + b হোল স্কোয়ারের, তখন কি হবে y² মানে কত a² প্লাসের 2a কত y² v কত z², পরে হচ্ছে প্লাস আবারও z² মানে কত v², এটা ঠিক আছে, মানে z² হচ্ছে v আর উপরে স্কোয়ার সূত্রের, ঠিক আছে। তারপর দেখো কত x⁴ মাইনাসের 2x² y², তারপর হচ্ছে কত মাইনাসের 2x² z², তারপর হচ্ছে প্লাসের y⁴, মানে সব ঠিক রাখলাম, শুধু ব্র্যাকেট উঠাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কত প্লাসের 2 × y² z², তারপর হচ্ছে কত প্লাসের z4, এটা। তারপর একটু সাজাই যদি দেই, দেখো x4 আনলাম, এই x4 নিয়ে আসলাম, তারপরে প্লাসের y4 নিয়ে আসলাম, প্লাসের y⁴ নিয়ে আসলাম, তারপর প্লাসের z⁴ নিয়ে আসলাম, z⁴ এখানে নিয়ে আসলাম, তারপরে কত হচ্ছে a² b² c²টা এখানে a⁴ b⁴ c⁴ হয়ে গিয়েছে, মানে x⁴ y⁴ z⁴ হয়ে গিয়েছে। তারপর কত হচ্ছে দেখো মাইনাসের এটা করলাম 2 × x² y², তারপর করলাম হচ্ছে এটা শেষ, তারপর হচ্ছে কত এই মানটা আনলাম যে প্লাসের 2 × y² z² আনলাম, তারপর হচ্ছে আমরা এই মানটা বাকি আছে মাইনাসের 2 × x² z²। দেখো তো এই আলটিমেটলি আমাদের এই মানটার সাথে এই মানটা মিল আছে কিনা, দেখো মিল আছে কিনা। যারা বোঝো না একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও পিছন থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। দেখো দেখো আমাদের এই দুইটা মানে সম্পূর্ণ টোটাল মিল আছে, তার মানে যে সূত্র দ্বারা আমরা অঙ্ক করি না কেন আমাদের সবগুলা ঠিক থাকবে। আমাদের সর্বশেষ অঙ্ক কত নাম্বার, ধ নাম্বার সর্বশেষ অঙ্ক, আমি মুছে দিলাম। দেখো আমাদের সর্বশেষ অঙ্ক সেটা হচ্ছে ধ নাম্বার, সেটা কি হয় দেখো, সেটা ডাকটা হচ্ছে এরকম যে 7a² মাইনাসের 8b² প্লাসের 7a² প্লাসের 8b², 7a² প্লাসের 8b² মাইনাসের 5c², এইটুকু, ঠিক আছে। দেখো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই সূত্র দ্বারা করে দিই সরাসরি, হ্যাঁ আমরা দ্বিপদী তোমরা যাদের প্রয়োজন করে নিও, 7a² প্লাসের 8b² মাইনাসের 5c², এইটুকু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ার করলে হচ্ছে বর্গ করে, ঠিক আছে, এটা বর্গ করলাম, বর্গ করে, ঠিক আছে। তারপর দেখো কি করা যায়, সেটাকে আমরা করবো হচ্ছে a² মানে কত 7a² হচ্ছে a তার স্কোয়ার, প্লাসের 8b² হচ্ছে কত v তারপর স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 5c² হচ্ছে c তারপর স্কোয়ার, মানে a² + b² + c² হইলো, পরে হচ্ছে প্লাসের এখান থেকে লিখি প্লাসের সূত্রের 2ab, হ্যাঁ 2a কত a হচ্ছে 7a² আর v কত 8b², তারপর হচ্ছে কত মাইনাসের 2bc, মাইনাসের 2 × v কত 8b² × c কত 5c², এটুকু। তারপর হচ্ছে কত মাইনাসের 2 × ca কত 5c², হ্যাঁ আর a কত 7a², এটুকু, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, 7 × 7 = 49 a⁴, পরে হচ্ছে এটা প্লাসের 8 × 8 = 64 b⁴, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কত, এটা করবো, এটা হচ্ছে 5 × 5 = 25 c⁴, এটা। তারপর হচ্ছে প্লাসের কত হয় দেখো 7 × 8 = 56 দোকানে কত হয় 112 মেবি না, 112, 50 দোকানে 100, 6 দোকানে 12, 112। তারপর হচ্ছে কত মাইনাসের 5 × 8 = 40, 40 দোকানে 80, মানে 80b² c², আর এটা হচ্ছে কত a² b², 112 a² b², এটা। তারপর হচ্ছে এইখান থেকে এই যে মাইনাস, এটা দেখো এখানে একটু কারেকশন হয়ে গেছে, এটা আমি আবার ঠিক করে দিচ্ছি, 112 কত a² b², পর হচ্ছে মাইনাসের 40 দোকানে 80 b² c², এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে 5 × 7 = 35, 35 দোকানে 70, মানে মাইনাসের 70 a² c², এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ত্রিপদী, এটার অ্যান্সার। আর দ্বিপদী রাশি এটা তোমরা করে মিলিয়ে নিবা, দেখবা তোমাদের আলটিমেটলি মান হয় কিনা। তো তোমরা অঙ্কগুলো বুঝো কিনা, তোমরা এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হও কিনা, যদি তোমরা উপকৃত হও, যারা স্টুডেন্ট আছো জানাবা, হ্যাঁ একটু কমেন্টে মতামত জানাবা, যদি তোমাদের রেসপন্স পাই হয়তো বা আমি পুরো বই দিব, তবে চেষ্টা করছি একটা প্লে লিস্টে রাখার, দেখা যাক কী করা যায়। হ্যাঁ আর
তোমরা যারা অঙ্ক বুঝো নাই, কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারে করতে পারো, অথবা আমাদের এখানে কমেন্ট করে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা প্রশ্ন করতে পারো। এবং পরবর্তী পর্বের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, ধন্যবাদ।